আচ্ছা, আমি কি আমার শাশুড়িকে গালিগালাজ করি? আমি কি আমার শাশুড়িকে নিয়ে কোনো মন্দ কথা বলি? সঠিক বলেছেন। তিনি হচ্ছেন শাশুড়ি, মায়ের সমান। তাকে আমি ভক্তি ভরা ভালোবাসা দিচ্ছি, শ্রদ্ধা দিচ্ছি, নম্র ভদ্র হয়ে তার সাথে কথা বলতেছি। তাহলে তাহলে তিনি কেন আমাকে এত অভিশাপ দিচ্ছে? খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার। হ্যাঁ, তো যাই হোক, অভিশাপ দেখ আর যাই দেও, তাতে আমার কিছু যায় আসে না। তো এখন কথা হচ্ছে, শাশুড়ি আম্মা যান, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমা চাচ্ছি। যদি বলেন কান ধরে উঠতাম আর বসতাম, সেটাও রাজি আছি। আপনি খুশি হবেন তো? তাই তো? তাহলে আমি উঠতেছি আর বসতেছি। এ ওয়ান, এ টু, এ দাঁড়ান, খিদা লেগে গেছে, একটু খাই আর মজার মজার খাওয়ান আছে। দেখছেন নি কত সুন্দর সুন্দর মজার মজার খাওয়ান নিয়ে এসেছে আমার জন্য। খাবো আর কান ধরে উঠবো আর বসবো। খিদা লেগে গেছে, আমার প্রচুর খিদা লেগে গেছে, খুব মজা। শাশুড়ি আম্মা যান, আপনার জন্য কিছু পাঠাবো। খেজুর খাবেন? খেজুর, খেজুরও মজা। তো শাশুড়ি আম্মা যান, আপনার মেয়ে তো আমাকে আর দেবেন না, তাই তো? যাই হোক, আর দিতে হবে না। আমি আমার কফিলকে বলবো, কফিল তুমি আমাকে একটা বিয়ে করে দাও। আমারও বিবাহের আলাপ চলতেছে। এখন যদি আমার কফিলকে বলি 10 মিনিটের ভিতরে বিয়ে করে দেবে। মিশরের মেয়ে আছে, খুব সুন্দর সুন্দর মুসলিম মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবো। আর আপনার মেয়ে এখন বিয়ে করতে পারতেছে না কেন? সে মেয়ে, তার তো তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা। আমি যদি 2 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে বিয়ে করতে পারি, আপনার মেয়ে তো 2 সেকেন্ডের ভিতরে বিয়ে করতে পারবে, তাই নে? তো বিয়ে হচ্ছে না কেন রে? আর একটা কথা হচ্ছে, আমি জানি না কোন নিষ্পাপ পাপী বান্দা আপনার মেয়ের কপালে দিয়ে পড়ে। আহারে বেচারা, তার জীবনটা কি হবে রে? ও সোনাই, তুই শেষ। ও সোনাই রে, তুই শেষ হয়ে যাবি রে। যাস নি খোকা, যাস নি। আমি তোকে সংকেত দিতেছি, সিগন্যাল দিতেছি, তুই যাস নি। তুই মরে যাবি, তুই মরে যাবি। ও শাশুড়ি আম্মা যান, আপনি ভালো থাকেন। আমি এখন ফেসবুক থেকে লাইভ থেকে বিদায় নেব এবং আপনাকে আবারও আসসালামু আলাইকুম। তো যাবার সময় একটা কথা বলি আমি আপনাকে, আপনার মেয়ে আপনার মন চেয়েছিল, আমার কাছে বিয়ে দিয়েছেন। আপনার মন চেয়েছে, আপনার মেয়েকে আপনি নিয়ে গিয়েছেন, তাতে আমার বালছেরা গেল রে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, এখন আপনার মেয়ে আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে। সে কেন এখন আসতে চায়? তুমি কেন বারবার শাকিলের কাছে ফোন দিতে আসো আর আমাকে চাইতে আসো? কেমনে সম্ভব? এটা তো অসম্ভব। আমি একজন বড়লোক মানুষ, এখন কোটিপতি মানুষ, কোটিপতিকে গাড়ি চালাই, শায়েকদের গাড়ি চালাই। এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব হয় না, অসম্ভব। তেলের সাথে পানির কখনো মিশ্রণ হয় না। তেলের দাম 220 টাকা, পানির দাম 20 টাকা। তো সেটা মাথায় রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে গিয়ে, আমার প্রিয়তমা, তুমি এখন ওই যে ইটালি ফিটালি যেটাই ধরো না কেন, যেখানেই যাও না কেন, সেখানেই বিয়ে করো। আর না হলে ওই যে ধরেছিলে তোমার আব্বু আব্বু আব্বু, যেখানে ধরেছিলে, যাদের পিছন পিছন ধরে আমাকে বাস দিতে চেয়েছিলে, যাও সে আব্বুদের কাছে যাও, গিয়ে বলো, আব্বু আমাকে একটা বিয়ে দাও। আমাকে বিয়ে দাও, বিয়ে দাও, তবু আমার বাবা আমাকে বিয়ে দেয় না। আব্বু আমাকে একটা বিয়ে দাও। তখন তো আপনারা আমার পাশে ছিলেন, এখন আবার আমার পাশে আসেন, আমাকে একটা বিয়ে দাও। আমি বিয়ে করে শ্বশুর বাড়ি থাকবো।